আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরো একটি চমৎকার টিপস নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা মোবাইলে মোবাইল যাচাই করব। যে আমরা অনেক সময় মোবাইলটা অরিজিনাল কিনা এটা কিন্তু যাচাই করতে পারি না। অনেক সময় আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি, আবার অনেক সময় নতুন ফোন কিনি। সেক্ষেত্রে কিন্তু আমরা জানতেই পারি না আসলে এই মোবাইলটা অরিজিনাল কিনা। আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না যে অনেক ক্ষেত্রে দোকানদার অফিসিয়াল বলে আনঅফিসিয়াল ফোন আমাদের কিন্তু ধরায় দেয়। তো সেইটা আমরা কিভাবে যাচাই করব যে এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, বা আমি যে ফোনটা কিনছি সেটা অরিজিনাল কিনা। তো এই যাচাই প্রক্রিয়াটা আজকে আমরা দেখব। তো আশা করি ভিডিওটি খুব ভালো হবে এবং আপনার জন্য খুবই কাজের হবে, বা আপনি যখন একটি ফোন কিনবেন তখন যাচাই করে কিনতে পারবেন, বা আপনার পার্শ্ববর্তী কেউ যদি মোবাইল কেনে সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা দিয়ে তাকে সহযোগিতা করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে এসে আমরা মোবাইলে দেখেন ডায়াল অপশনে যাব। ডায়াল অপশনে যেয়ে লিখবো হচ্ছে গিয়ে *#06# দিলেই কিন্তু দেখেন ডিভাইস ইনফরমেশন, এখানে কিন্তু একটা IMEI নাম্বার কিন্তু দেখা দিয়েছে। IMEI নাম্বার, এই IMEI নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিলাম। আপনি চাইলে কলম দিয়ে নোটও করে নিতে পারেন। তো এখানে আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে দেখেন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। মোবাইলের ক্রোম ব্রাউজারে যে এখানে লিখবো আপনার IMEI, এ দেখেন .info। এই ইনফোতে যাওয়ার পর যে আমরা লগ ইন করবো, দেখেন লগ ইন করলে দেখেন এখানে কিন্তু আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যে চেক IMEI নাম্বার টু গেট টু নো ইউর ফোন বেটার। তো এখানে এসে আমরা যে আপনার আইএমটা করছি, যে IMEI নাম্বারটি আমরা যে কপি করলাম এখান থেকে আমরা এখানে দিয়ে দেব এই বক্সের ভিতরে। দেওয়ার পর দেখেন নিচেই একটা অপশন আসছে আই অ্যাম হিউম্যান, এখানে টিকমার্ক দেব। টিকমার্ক দিলে দেখেন ক্লিক অন দ্য অবজেক্ট দ্যাট রিকোয়ার ফুয়েল ফাংশন, মানে আপনার এই যে তেলে যেগুলো চলে সেগুলো আমি সিলেক্ট করে ভেরিফাই করে দিলাম। তখন সে বলছে আই অ্যাম হিউম্যান। এরপরে আমরা এই চেকে যাব। দেখেন চেকে যাওয়ার পর যে দেখেন আমার ফোনের মডেলটা কিন্তু চলে আসলো, যে রিয়েলমি C51 রিয়েলমি, এর IMEI নাম্বারটা কিন্তু চলে আসলো। তাহলে আমি বুঝে ফেললাম যে আমার এই ফোনটি অরিজিনাল। যে আমরা এতক্ষণ আমাদের আপনার ফোনটা অরিজিনাল কিনা সেটা চেক আপ করলাম। এবার আমরা দেখব যে আসলে আমাদের যে সেল ফোনটি বা মোবাইল ফোনটি আমি ব্যবহার করছি এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বলতে আমরা কি বুঝি? যেটা BTCL এর আওতাভুক্ত থাকে সেই ফোনটাই হচ্ছে গিয়ে অফিসিয়াল ফোন, আর যেটা থাকে না সেটা হচ্ছে গিয়ে আপনার আনঅফিসিয়াল ফোন। তো এটা যাচাই করার জন্য অবশ্যই আপনি যে ফোনের IMEI মানে চেক আপ করবেন সেই ফোন দিয়েই চেক আপ করবেন না, আপনার বন্ধুর ফোন দিয়ে এটা চেক আপ করতে হবে। তো এর জন্য অবশ্যই আপনার ফোনে ব্যালেন্সে টাকা থাকা লাগবে। যদি মিনিট থাকে তাহলে কিন্তু হবে না, টাকা থাকা লাগবে। এটার জন্য টাকা আপনাকে চার্জ কাটবে। তো সেটা আমরা চেক আপ করবো। চলুন আবারও আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম। চলে আসার পরে দেখেন এখানে মেসেজ অপশনে যাব। যাওয়ার পর এই যে ডায়াল প্যাডে আমরা লিখবো হচ্ছে 16002, যে 16002, এখানে যে ওই সেন্ড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখেন একটি মেসেজ টেক্সট লেখা মতন অবস্থা কিন্তু চলে আসছে। তো এই টাইপে আমরা লিখবো KYD,
স্পেস আপনার IMEI নাম্বারটি দিয়ে দেবো, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটি মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা দেখেন এইটাকে অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে দিলেই দেখেন এখানে আপনার মেসেজ চলে আসছে যে ডিভাইসটির IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গেছে। তার মানে আমার এই ফোনটি আপনার অফিসিয়াল ফোন। যদি এটা আপনার IMEI BTRCর ডাটাবেজে পাওয়া না যেত তাহলে এটা আনঅফিসিয়াল ফোন হতো। তো আসলে দারুণ কিছু আমরা আজকে শিখতে পারলাম যে একটি ফোন অরিজিনাল কিনা সেটা যাচাই করব কিভাবে, এবং একটি ফোন অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা কিভাবে চেক আপ করবো সেটাও দেখলাম। তো ভিডিওটি আসলেই ভালো লাগার কথা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন, তারাও যাতে এর থেকে উপকৃত হতে পারে, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।